হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তখন কেদা গাদলার ভিত্তে এলাকাটা একটু ঘুরে দেখবো। তো দেখেন কি অবস্থা রাস্তাঘাটের। আর এখান দিয়ে আমি খুব ভয়ে ভয়ে হাঁটতেছি, কারণ কখন পিছলা খায় কোন জায়গায় পড়ে যায় কোনো ঠিক নেই। আর ওই যে ওর অবস্থাটা দেখেন, কেমনে কেমন আইতাছে। আর রাস্তাটা দেখেন, একটু দেখেন। এই যে এই কেদা গাদলার ভিতর দিয়ে আমরা এখন যাইতেছি রাস্তায়। আর আমরা এখন বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন দেখি হাঁটাহাঁটি করে কোথায় যাওয়া যায়, যেহেতু এখন পাটের সিজন, মানে সম্ভাল পাট লওয়ালই হয়। তো আর দেখেন এই জায়গায় কি, এই জায়গায় মনে হয় টাইটানিকের কিছু একটা নামছে, এরকম পরিমাণ বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টিতে এই জায়গাটা পুরা খন্দল আগদা গাদা হয়ে গেছে। তো এখন মেন রাস্তায় বের হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি। তো গাইস ফাইনালি কিন্তু রাস্তায় চলে আসছে। আর এখন আমরা যাব হচ্ছে, আমরা যে জায়গায় আমাদের বেশিরভাগ ভিডিও শুটিং হয়েছে সেই জায়গাটায় যাব, কারণ অনেক দিন ধরে শুটিং বন্ধ। দেখেন রাস্তার যাওয়ার পথে এই জায়গার অবস্থাটা কি, বৃষ্টি গাদলে এখান দিয়ে পুরো ভরে গেছে। আর কাদায় হাঁটতে আমার একটু ভয় লাগে, কারণ আমি গাইকে মানে পিছলে পড়ে যাই। আর হচ্ছে যেহেতু বৃষ্টির মানে তলায় গেলে একটা অসুবিধা হয়ে যায়। আর এখন দেখুন কেদা কাদির অবস্থাটা কি, রাস্তার অবস্থাটা। আর এখন হচ্ছে আমি একা একা এখানে আসছি, আর ফারুক কাকায় বাসায় রেস্ট নিতেছে। আর বৃষ্টি গাদার ভিতরে গাড়ি ঘোড়া ওরকম ভাবে বাইর করতে পারেনি। এখন একটু আকাশটা ফর্সা আছে। এতক্ষণ মানে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা গাড়ি বের করতে পারিনি, তাই ঘরে শুয়েছিলাম। চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি। তো এই যে দেখেন এই জায়গায় আসলাম। এই জায়গায় কিন্তু আমাদের অনেক ভিডিও শুটিং স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়। এখন হয়তো বা করি না, আসলে টাইম না পাইলে এই জায়গায় আমরা টাইম পাই না, এই জন্য করি। আর এখন এখন চেষ্টা করি হচ্ছে যেই ভিডিও যেই ক্যারেক্টার যেই লোকেশন ওই জায়গায় যাওয়ার জন্য। তো এখন যাব আরেকটু ওই পাশে। তো হয়তো বা কিছুদিন আগে আমি ব্লগে দেখাইছিলাম খেতে পাট যে ছোট ছোট। আর দেখেন এই পাটগুলো এখন জাগ দিয়ে সেটা কিন্তু রোদে শুকায় ফেলাইছে। আর কিছুদিনের ভিতরে এগুলা বিক্রি করে দিব। আর হচ্ছে এখন যাইতেছি বটতলার দিকে। আর বটতলায় মানে আমাদের বাড়ির পাশে বট গাছ, ওইটাকে বটতলাই বলি। তো এখন দেখতে পারবেন এই জায়গার অবস্থাটা কি। পাটের দিনে পাট নিয়ে রাস্তার অবস্থা পুরাই বেহাল। আর এখন যাইতেছি সোজা। আর একটা কথা আপনাদেরকে জানাই দিই, আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা আকর্ষণীয় ভিডিও আসতেছে। ভিডিওটার নাম হচ্ছে ইমানদার ডাকাত। দেখতে হলে চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন এসকে ফাইম 420। আর ব্লগিং চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। কি অবস্থা, আর এখান দিয়ে যাইতেছি। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষার সিজন, আর বর্ষাকালে এখান দিয়ে পানি হয় পর আর 2-3 বছর যাবত ওরকম বর্ষার কোনো পানি আবহাওয়া নাই। ও বাবা এখান দিয়ে মানে পুরো একটা ভয় আছে। আর দেখেন এই যে পাটের সিজন, এই যে পাট উঠায় রাখছে, এগুলাকে লইবো, তারপরে ধুইবো, তারপরে শুকাবে, তারপরে হচ্ছে বিক্রি করবে। আসলে পাটে খাটাখাটনি কিন্তু কম না। আর এখন দেখতে পাচ্ছেন এই যে পানি, পানি ছিল না, এখন বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে। আর এই 2 দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাইরে, অনেক পরিমাণ মানে অনেক বৃষ্টি হয়েছে। একটু আগেই বৃষ্টি থামছে, সকাল থেকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর হচ্ছে এই যে পোল। আর এখন বেশি দূর যাব না, এখান দিয়ে ঘুরে ফিরে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন মানে ঘোলা, পানিটা ঘোলা, যেহেতু বৃষ্টিতে বেশিরভাগ পানি বলছে। জোয়ার পানি বললে আরো বেশি পানি হইতো। আর এখন আর দেখার মতন, এখানে আর দেখানোর মতন কিছু নাই, যা দেখানোর আমি দেখিয়ে দিলাম। এই বৃষ্টির দিন একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ফুটবল। আর ফুটবল খেলাটা আমি খেলি, অবশ্যই একটু কম খেলি। আর ফুটবল খেলার জন্য স্কিল দরকার, ওই স্কিলটা আমার নাই। আসলে ফুটবল খেলার মতন ওরকম ভর্তি স্কিল নাই। স্কিল আলা লোক আসতেছে, দেখেন ফুটবলটা নিয়ে যাইতেছে গা। আর বৃষ্টির মজাই কিন্তু ফুটবল খেলায়। আর ফুটবল খেলার জন্য একটু আগে ওরা ডাক দিয়েছে, আমি খেলতে আসিনি কারণ ঘুমে মগ্ন ছিলাম। এখন দেখুন তার স্কিলটা একটু দেখেন। ওফ ও, 2 ভাই আপন 2 ভাই লেগে গেছে। আর তাদের স্কিল দেখে। আর শিপাত আমাদের এদিকের ভিতরে শিবাত খুব ভালো ফুটবল খেলে। তো কোনো জায়গায় তারিখ মারিক গেলে আমরা ওকে নিয়ে যাই, ওর স্কিল ধারণার বাইরে। আর হচ্ছে এই ফুটবল খেলার প্রতি অত ইন্টারেস্ট নাই, তাই ফুটবল খেলি না। আর হচ্ছে এতক্ষণ যে পাট নিয়ে বগর বগর করলাম, এই পাট উঠাইয়া সিয়ামের অবস্থাটা কি আমরা একটু দেখাই দিব। আসলে সিয়াম কিন্তু খুবই একটা কাজের লোক। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চিবা চাবাই ঢুকতেছে সিয়াম। তো সিয়ামকে যদি এই এই রূপে দেখেন, তো সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সিয়াম কই গেল? সিয়াম কো, আসলে সিয়াম মানে পুরো একটা লাজুক। তো গাইস আমি এখন যাব হচ্ছে বনচটান, যেটাকে মানে মানুষ কম বেশি সবাই ভয় পায় ওই জায়গাটাকে। মানে ওই জায়গায় বলে খারাপ কিছু আছে। তো এখন আমি আর মিহির ওই জায়গায় যাবো, জানি না কপালে কি আছে। তো যাই আছে মিহিরের কপালে জানি থাকে, আমার কপালে জানি না থাকে। আর এখানে যাওয়ার পথে যে দেখতেই পারতাছো যাও কি রাস্তা অতিক্রম করতে হইতাছে। আর ওই যে স্কুলের স্টুডেন্ট গুলো দেখতেছো, এরা কিন্তু সবাই আমার একজন সাবস্ক্রাইবার। আর এখন আমরা ওই বনচটানে গিয়ে দেখাই দিব যে ওখানকার জঙ্গল এখনো পুরোপুরি নাই। আগে ছিল, বড়ই গাছ ছিল, অনেক গাছপালা ছিল। তো এখন
এখন যাব ওইদিকে। আর এই যে আমাকে ব্লগিং করতে দেখে দেখো স্টুডেন্টরা সবাই কিন্তু পিছে ফিরে তাকাইতেছে যে কি কইতাছে বগর বগর কইরা। আসলে তারা সবাই আমার কম হোক বেশি হোক টিকটক ইউটিউব চ্যানেল সবাই সব রকম ভিডিও দেখে। তখন লেটস স্টার্ট। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসছে। আর ভাইবেন নাকি আমরা জঙ্গলে এসে পড়ছি, আফ্রিকান জঙ্গল। আর এই জায়গাটা খুবই একটা জঙ্গলা নীরব স্থান। এখানে কম বেশি সবাই ভয় পায়। এখানে কেউ কেউ বলে যে খারাপ কিছু থাকে, তো জানি না খারাপ কিছু আছে কিনা, তাই দিনে আসছি তো একটা ব্লগ করার চেষ্টা করলাম। আর এই জায়গাটা মানে খুবই একটা নিস্তব্ধ জায়গায় যে দেখতেই পারতেছেন। আর ওইখানে দেখতে পারতেছেন যে সবাই, আর মিহির তার ব্লগিং নিয়ে ব্যস্ত আছে। আর আমি এখন ভিতরে যাব কিনা সেটা একটু মিহিরের সাথে ডিসাইড করে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো ভিতরে যাওয়ার তো গাইস ফাইনালি কিন্তু আমরা ভিতরের দিকে যাইতেছি। আর হচ্ছে আমার সাথে রিফাত আছে, আমি একা যাইতেছি না। আর আমাদের সাথেই থাকুন যে ভিতরটা কতটা নীরব বা নীরব কিনা জানি না, ওখানে মানুষজন একটু কম যায়। তো এখন যেহেতু কয়টা বাজে মিহির? এখন বাজে হচ্ছে 3:12। আমরা এখন ভিতরের দিকে যাব। আর হচ্ছে এই যে এই রাস্তাটা আমরা যাব এইটার ভিতরে, এই ভিতরে যাব। চলুন ভিতরে যায় দেখা যাক তো ভিতরের স্থানটা কি অবস্থা। আসলে এখন কয়েক বছর যাবত আমি ওটার ভিতরে যাই না, আগে যাইতাম। তাল গাছ চিনেন সবাই, অবশ্য তাল গাছ সবাই চিনে, পাকা তাল। ওই তাল দোকানের জন্য আমরা ভিতরে যাইতাম। আমি আরো 2-3 জন আমার এক সাইজের 3-4 জন পোলাপান আমরা ভিতরে যাইতাম। তো এখন কিন্তু আবারও ভিতরে যাওয়ার জন্য আমরা চলে যাইতেছি। আর হচ্ছে আমরা যখন তাল তোকাইতে আসতাম এই জায়গায় তাল পুরানোর জন্য, তখন কিন্তু আমি নিজেও এখানে ভয় পাইতাম। অত একটা মানুষ এক একজন এক একটা বলতো, আসলে এটা সত্যি কিনা তা আমি জানি না। তো এখানে আসলাম আজকে একটু ব্লগ করার জন্য, যেহেতু ব্লগিং চ্যানেলে অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না। আর হচ্ছে ফাইনালি আমরা ভিতরে ঢুকতেছি। আর আমার সাথে রিফাত আছে। তো এখন যাওয়া যাক দেখি ভিতরে এখান দিয়ে কোনো যাওয়ার পথ আছে কিনা। আর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ঘাস লাগিয়ে ভরে রাখছে। আর এখানে পানি বাবা, আর এখানে হচ্ছে পানি জমে গেছে বৃষ্টি। আর মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, সব জায়গায় কম বেশি পানি মানে পানি জমে গেছে। তো এখন আমরা একটা ভিতরে স্থানে এখনো যাইতে পারি নাই, ভিতরে আরো জায়গা আছে। তো এখন এই পানির ভিতরে এখন চেষ্টা করব ওই ভিতরে। আর হচ্ছে ফাইনালি কিন্তু আমরা মোটামুটি ভিতরে আসছি। এটার ভিতরে আরো আছে কিন্তু এখানে যাওয়ার সাহস হইতেছে না। আর দেখেন আমরা এই যে এইটা ভিতরে আসছি। আর দেখে অনেকেই বলবেন এটা তো বেটা গাছ বাগান, ভয় পাওয়ার কি হলো। আসলে এখানে মোটামুটি আমার এখন ভালো একটু হার্টবিট আপ ডাউন করতেছে। আর এখানে আসছি মূলত ব্লগের উদ্দেশ্য করে, ওরকম কিছু দেখানোর উদ্দেশ্য করে আমি আসি নাই। তো যারা ব্লগিং চ্যানেলটাকে ফাইম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, ফাইম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর হচ্ছে আমি ব্লগ নিত্য নতুন দিতে পারি না, কারণ হচ্ছে আমি গাড়ি চালাইতে হয় ভাই, এই জন্য ব্লগিং দিতে পারি না। আর এই যে এটা হলো মিনি একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, এখনো ভিতরে যাইতে পারি নাই। তো ফাইনালি গাইস আর ভিতরে যাব না, কারণ হার্টবিটটা একটু আপ ডাউন করতেছে। যারা যারা ভিডিওতে লাইক করে নাই, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা ফানি ভিডিও খুঁজতেছেন আমাদের এসকে ফাইম 13 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, না হলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন। আর হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।